খ্রিস্টমাস তো চলেই এলো, তাই আজকে খ্রিস্টমাসের জন্য আমি সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভিডিওতে প্রথমে ভেবেছিলাম ভয়েস দেবো, কিন্তু এত বাইরের নয়েজ হচ্ছিল যে আমাকে ভিডিওটাতে ভয়েসটাকে অফ করে আবার ভয়েস দিতে হলো। যাই হোক, তোমাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ একটা খ্রিস্টমাস মেকআপ লুক শেয়ার করব, যেটা একদম ব্ল্যাক কালারের একটা হুডির মধ্যে। তো এটা উইন্টারে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তোমাদেরকে বেশি ঠান্ডাও লাগবে না, আর মেকআপটাও হবে একদম গর্জিয়াস। তাহলে চলো শুরু করা যাক যে কিভাবে আমি খ্রিস্টমাস মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আজকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সুন্দর একটি কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেই বিষয়ে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আমরা আজকের মেকআপটা স্টার্ট করে নিই। তো যাই হোক, আজকে একদম প্রথমেই স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ারের জন্য ফেস ওয়াশ এবং টোনার আমি আগেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম, টিপটা তুলতে ভুলে গেছিলাম, যেটা বারবারই আমি করে থাকি। তো তারপর আমি করব কি, আমার স্কিনটাকে সুন্দরভাবে ময়শ্চারাইজড করে নেব। দেখো, ময়শ্চারাইজার তো মাস্ট, কারণ এখন উইন্টার, ড্রাই হয়ে যায় আমাদের স্কিন, তাই আমি এখানে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটু থিক একটা ময়শ্চারাইজার, আর এটা আমার স্কিনকে অনেকক্ষণ বেশি হাইড্রেটেড রাখবে, ময়শ্চারাইজড রাখবে, তাই আমি এটা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি এখানে ইউজ করে নেব ফাউন্ডেশন। তো এখানে তোমরা প্রাইমারটা চাইলে ইউজ করতেও পারো, স্কিপও করতে পারো। প্রাইমারটা ম্যাক্সিমামলি আমাদের মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করতে হেল্পফুল করে, কিন্তু যেহেতু এখন উইন্টার, সেহেতু মেকআপ এমনিই লং লাস্টিং করবে, কারণ এখন তত বেশি গরম নেই, তাই আর কি আমি প্রাইমারটা এই জায়গাতে স্কিপ করলাম। তোমরা চাইলে একটা হাইড্রেটিং প্রাইমারও ইউজ করতে পারো। আমি ডিরেক্টলি ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা মেবেলিনের ফাউন্ডেশন সুপার স্টে, আর এটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিংও থাকবে, সাথে এটা একটি ডিউই ফাউন্ডেশন। আর কারেকশন আমার স্কিনে আজকে প্রয়োজন নেই, কারণ আমার স্কিনে তেমন কোনো কোথাও বেশি মানে ট্যান বা আন্ডার আইতে প্রবলেম সেরকম কিছুই নেই, স্কিনটা একদম প্রপার আছে, তাই কারেক্টিং করলাম না। তোমাদের যদি কারেক্টারের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কারেক্টিং করে নেবে, অসুবিধা নেই। তো যেহেতু আজকে কারেক্টিং করিনি, আমি হাইলাইটিং কনসিলারটা আমার টোন থেকে হালকা একটু ডার্ক শেডে রাখবো, যাতে যদিও আন্ডার আই এরিয়াতে কোথাও কোথাও একটু ব্লুইশ দাগ এসে থাকে, ব্ল্যাকিশ দাগ তো নেই, ব্লুইশ দাগ এসে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কভার আপ হয়ে যাবে। তোমরা কিন্তু এই টেকনিকটা অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। যাই হোক না কেন, আমি পুরো ফেসটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর সুন্দরভাবে আমার হাইলাইটের জোনগুলোতে হাইলাইটার লাগিয়ে নিয়েছি। এবার হাইলাইটারটাকে খুব সুন্দরভাবে আমি আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু শীতের দিনে আমি একটু গরম জলে চুবাই, মানে ড্যাম্প করি, তাতে কি হয় আমার মেকআপের ব্লেন্ডিংটা তো ভালো হয়ই, সাথে সাথে মেকআপের ফিনিশিংটাও আমি খুব ভালো পাই। যাই হোক, এটা দেখো এভাবে ব্লেন্ড করে নিলে আমার ফেসের একটা শেপও এসে গেল খুব সুন্দরভাবে, এবং আমার যেভাবে আমি মেকআপটা চাচ্ছিলাম ওভাবে হয়ে গেল আর কি। তো আজকে একটু কন্ট্রোল করব, কারণ হচ্ছে কি, যারা খ্রিস্টমাস পার্টিতে যাও তারা তো নাইটে যাও, তো কন্ট্রোলিং করলে তোমাদের ফেসটা অনেক বেশি শার্প লাগবে। আর কন্ট্রোলিংয়ের জন্য আমি ইনসাইটের প্যালেট ইউজ করছি, ইনসাইট কসমেটিক্সের। এই প্যালেটটা অনেক অ্যাফোর্ডেবল একটা প্যালেট, এবং এর মধ্যে থাকা প্রত্যেকটা শেডই প্রচুর ক্রিমি, তাই এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে যাবে। কন্ট্রোর শেড হলেও তোমাদের এটাতে চাপ নেওয়ার দরকার নেই। আমি ম্যাক্সিমাম টাইম কন্ট্রোরটা করি না, তবে আজকে একটু করলাম, কারণ খ্রিস্টমাস ইভে যেগুলো হয় সেগুলোতে একটু শার্প একটা মেকআপ করলে দেখতেও অনেক বেশি ভালো হয়। এবারে তোমরা মুখটাকে এরকমভাবে পাউট করে নেবে, এবং কন্ট্রোরের শেডটাকে ঠিক আপওয়ার্ড মোশনে তোমরা ব্লেন্ডিং করবে, লোয়ার মোশনে নয়, আপওয়ার্ড মানে ওপরের দিকে তোমরা ব্লেন্ডিং করে নিতে পারো। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে অলমোস্ট আমার একটা সাইডের ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেল, এবং এবার আমি নাকেরটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার করতে হবে মেকআপটাকে শেড, কারণ সবভাবে ভালোভাবে আমার সমস্ত কিছু অ্যাপ্লাই হয়ে গেল। এবার শেড করার জন্য আমি অবশ্যই কম্প্যাক্ট পাউডারই ইউজ করব, আর এখানে আমি ফিটমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, তবে উইন্টারে লুজ পাউডারটা একটু বেশি ড্রাই হয়ে যায়, তো তাই আমি কম্প্যাক্টটা দিয়েই আমার মেকআপটা শেড করি আর কি। এতে কি হয়, আমার মেকআপটাও সুন্দর একটা কভারেজ পেয়ে যায়, আর মেকআপটা আমার শেডও হয়ে যায়। মেকআপটাকে সেট করে নেওয়ার পরে আমি আইব্রো করে নেব, আর আইব্রোটা আমি একটু ড্রামাটিকভাবেই করব, খুব সুন্দরভাবে, যাতে
দেখতে সুন্দর লাগে। আমার তো মনে হয় আইব্রোটা যদি ঠিকঠাক করে ড্র না করা হয় তাহলে মেকআপের লুকটা ওখানেই খারাপ হয়ে যায়। তাই আইব্রোটাতে আমি বেশি ফোকাস করি যাতে খুব সুন্দরভাবে আমি আইব্রোটাকে ড্র করতে পারি। আইব্রোটাকে ড্র করে নিয়ে কারেকশন করে নেব নিচেরটা খুব সুন্দর করে, এবং আই মেকআপের জন্য আই বেসটাও একই সাথে রেডি করে নিব, যেমনটা তোমরা সবাই জানো করে থাকি আমি। তো যারা তো আমাকে আগে থেকে ফলো করছো তারা আমার মেকআপ স্টেপসগুলো জানো, আর যারা ফলো করো না তারা তো নতুন দেখছো, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগবে তাহলে একটা কমেন্ট করে দিবে। আচ্ছা, এই পর্যায়ে যারা এসে গেছো কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমাদেরকে আরও বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আই বেস লাগিয়ে নেওয়ার পরে ব্লেন্ডিং করে আমি আই বেসটাকেও খুব সুন্দরভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলাম। আমার মোস্ট 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 ফেভারিট প্যালেট হচ্ছে সুইস বিউটির এই প্যালেটটা, আর আমি সব সময় এই প্যালেটটাকে খুবই বেশি ভালোবাসি। তাই এই প্যালেট থেকে একদম ডার্ক একটা নিউড কালারকে নিয়ে আমি আউটার কর্নার থেকে ব্লেন্ডিং শুরু করেছি। তোমরা চাইলে এখানে ব্ল্যাক স্মোকিও করতে পারো, কিন্তু আমি করিনি কারণ ড্রেসটাও ব্ল্যাক এবং আইটা ব্ল্যাক হয়ে গেলে বেশি একটু ওভার লাগবে, তো তাই আমি করিনি। আমি কিন্তু এরকমভাবে ডার্ক একটা ব্রাউন কালারকে নিয়ে আপার লাইনেও সেটাকে ব্লেন্ড আউট করেছি এবং লোয়ার লাইনেও সুন্দরভাবে সেটাকে ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপর জাস্ট মিডিয়াম কালারটাকে নিয়ে একটু মিডিলে ব্লেন্ড আউট করে নিয়েছি। অনেক বেশি আইশ্যাডো লাগাইনি, একটা দুটো আইশ্যাডো দিয়েই খুব সুন্দরভাবে আই লুকটাকে কমপ্লিট করতে পারবে তোমরা। অনেক বেশি আইশ্যাডো লাগিয়ে দিলে সেটা একটু হেজি লাগে বা ওভার লাগে, যেটা আমার ভালো লাগে না। আর আজকের আই মেকআপে আমি কিন্তু কোনো রকম গ্লিটার বা স্টিমার কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, কারণ যেহেতু আমি একদম ব্ল্যাক কালারের একটা কস্টিউম পরেছি, ওতে কোনো গ্লিটার বা স্টিমার নেই, তাই আমি এখানে ইউজ করছি না। এবার আমি সুন্দরভাবে লাইনারটাকে টেনে নিচ্ছি। লাইনারটা কিন্তু আজকে আমি একটু সুন্দর করে টেনেছি, একটু উইং রেখে, যাতে আইটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। এবার একটু পাউডার কন্ট্রোল করে নেব। পাউডার দিয়ে কন্ট্রোল বলা যায় না, ব্রঞ্জিং বলা হয়। তো যাই হোক, ব্রঞ্জিং একটু করে নেব যাতে শেপটা আরও একটু প্রমিনেন্ট হয় এবং ফেসের লুকটাই পাল্টে যায়। তো ব্রঞ্জিং করলে তোমাদের ফেসটা অলমোস্ট একটু দেখতে সুন্দর লাগে, তাই আমি ভালোভাবে আমার ফেসটাকে শেপ দিয়ে নিলাম বা ব্রঞ্জিং করে নিলাম। এবার আমি ব্লাসার অ্যাপ্লাই করে নিব, আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট। তো আজকে ব্লাসারটা আমি একটু ডার্ক কালারেরই লাগাবো এবং একটু অল্প পরিমাণে লাগাবো, কারণ যেহেতু বারেই বলছি যে ব্ল্যাক কালারের আমি একটা কস্টিউম নিয়েছি, তাই সেই মাফিক আমি ব্লাসারটাকে অ্যাপ্লাই করে নেব। আর ব্লাসার লাগাতে যদিও পছন্দ করি, তাও আর কি। এবার হালকা করে একদম হাইলাইটার লাগিয়ে নিব একদম ব্রাউ বোন এরিয়াতে। বেশি ছড়াবো না আমি হাইলাইটারটাকে, যতটা আমার ব্রাউ বোন এরিয়া শুধুমাত্র সেইটুকু জায়গাতেই আমি হচ্ছে হাইলাইটারটা লাগিয়ে নিব। এবার নাকের ওপরেও লাগিয়ে নিব, কপালেও লাগিয়ে নিব। খুব সুন্দরভাবে আমি আমার হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিলাম, এবং নাকের এখানে যদি এরকমভাবে একটা ডট করে তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আরও বেশি গ্লোটা তোমাদের হয়। আচ্ছা, আজকে লিপস্টিকটাও একটু ইউনিকভাবে পরবো। লিপস্টিকটার জন্য আমি মার্সের একটা লিপ লাইনার নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা একদম ব্রাউন কালারের একটা লিপ লাইনার, চকলেট ব্রাউন কালার যেটা হয়। এই লিপ লাইনারটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার লিপটাকে কন্ট্রোলিং করে নেব, যাতে আমার লিপের লাইনটা খুব প্রপার লাগে এবং খুব সুন্দর লাগে। এবার একদম একটা হালকা নিউড কালারের লিপস্টিক নিয়ে বাকি লিপটাকে আমি ভরাট করব বা ওমব্রে একটা এফেক্ট নিয়ে আসব। এই ড্রেসটার সাথে আমার মনে হলো এই লিপসটা খুবই ভালো যাবে। তো যাই হোক, লিপসটাকে আমি সুন্দরভাবে ড্র করে নিলাম। আর হ্যাঁ, এই কালারটা আমি ইউজ করেছি রিলায়েন্সের থেকে, তাই কেউ আমাকে সেট জিজ্ঞেস করো না বা ব্র্যান্ড জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, কারণ রিলায়েন্সের পুরো প্যালেটের মধ্যে অনেক কালার থাকে, তাই আমি ওখান থেকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে বেশিরভাগ সময় লিপস্টিক ইউজ করি। এবার আমি একটু ফলস ল্যাশেস লাগিয়ে নিব যাতে আমার আইটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো এটাই ছিল একটা ফুল মেকআপ টিউটোরিয়াল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই নিজেরাও ট্রাই করো, আর যদি হেল্পফুল হয় তাহলে তো জানো তোমরা কি করতে হবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, আর আমার জন্য সুন্দর একটা কমেন্ট করে যাবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে ক্রিসমাস খুব ভালো করে তোমরা সেলিব্রেট করতে থেকো। প্রত্যেককে মেরি মেরি ক্রিসমাস। সবাই অনেক অনেক ভালো থেকো। মেরি ক্রিসমাস। টাটা।